নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, 2025 সালে চৈত্র মাসের সর্বশেষ অমাবস্যা হলো চৈত্র অমাবস্যা বা শনি অমাবস্যা। এই অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই অমাবস্যায় দান ও স্নানের পাশাপাশি পূর্বপুরুষদের জন্য শ্রাদ্ধ ও তর্পণে শুভ যোগ রয়েছে। এগুলো করলে মনের সকল ইচ্ছা পূরণ হয় এবং পূর্বপুরুষদের আশীর্বাদে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। তাই 2025 সালে চৈত্র অমাবস্যা কত তারিখে পড়েছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং তাৎপর্য কী এই অমাবস্যার পেছনে রয়েছে, এই সমগ্র প্রশ্নের উত্তর জানতে আজকে পুরো পর্বটি তোমাদের দেখতে হবে। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে এবং লাইক করে দেবে। পাশে বেল আইকনটিকে প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, বৈদিক পঞ্জিকা অনুসারে চৈত্র অমাবস্যা তিথি পড়েছে 28শে মার্চ সন্ধ্যে 7:54 এবং শেষ হবে পরের দিন অর্থাৎ 29শে মার্চ 2025 বিকেল 4:26। এমন পরিস্থিতিতে উদয় তিথি অনুসারে চৈত্র অমাবস্যা 29শে মার্চ পালিত হবে। 29শে মার্চ পড়া চৈত্র অমাবস্যা হবে এই বছরের প্রথম শনি অমাবস্যা বা শনিচারী অমাবস্যা, কারণ এটি শনিবারে পড়েছে। তবে বন্ধুরা, পঞ্চাঙ্গ অনুসারে চৈত্র অমাবস্যার ব্রহ্ম মুহূর্তে স্নান ও দান করার শুভ সময় রয়েছে, যেটি ভোর 4:42 থেকে 5:28 পর্যন্ত থাকবে। এই দিনে অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর 12:01 থেকে দুপুর 12:51 পর্যন্ত। অভিজিৎ মুহূর্তের দিন দান করা এবং স্নান করা অত্যন্ত শুভ। বন্ধুরা, চৈত্র অমাবস্যায় পবিত্র নদীতে স্নান করলে নাকি সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। এছাড়াও চৈত্র অমাবস্যা উপলক্ষে স্নান করার পর কুশের সাহায্যে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল, কালো তিল এবং সাদা ফুল অর্পণ করা যেতে পারে। তর্পণ করলে পূর্বপুরুষরা সন্তুষ্ট হন, তিনি বংশবৃদ্ধির জন্য আশীর্বাদও করে থাকেন। এই দিনে দরিদ্রদের খাওয়ানো, পোশাক, টাকা, খাবার দান করা অত্যন্ত শুভ। যাতে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় সেই চেষ্টা করতে পারো। এই দিনে গাছের নিচে একটি প্রদীপ জ্বালিয়ে তাকে প্রদক্ষিণ করো, যা জীবনের শান্তি ফিরিয়ে আনবে। তাই বন্ধুরা, শনিশ্চর অমাবস্যা বা চৈত্র অমাবস্যার দিন এই ছোট ছোট পদক্ষেপগুলো গ্রহণ করা অত্যন্ত জরুরি। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।